আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার, আদালত এবং বিভিন্ন কর্তৃপক্ষ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বা পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলো আমাদের জন্য খুব জরুরি এবং এগুলো আমাদের আলোচনায় রাখতে হবে। এই টাইপের আরো অনেক পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগকে সমাজ থেকে পাওয়ারলেস করতে হবে। সামাজিকভাবে তারা কোনোভাবে প্রভাবশালী হয়ে উঠতে পারবে না, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কারণ আওয়ামী ফ্যাসিবাদ গণহত্যাকারীদের, পতিত স্বৈরশাসককে যদি নির্মূল করতে হয়, তাদেরকে যদি অস্তিত্ববিহীন করতে হয়, তাহলে কিছু মৌলিক জায়গায় হাত দেওয়া জরুরি। শুধু তাদের রাজনীতি করতে দিব না, সরকার তাদের পাবলিক প্রোগ্রামের অনুমতি দিবে না, এই সিদ্ধান্ত নিলেই যথেষ্ট নয়। এবং আমরা আওয়ামী লীগকে যেখানে দেখব সেখানে উত্তম মাধ্যম দিব, এটাও যথেষ্ট নয়। শিক্ষার্থীরা যে কোনো লীগের জেগে ওঠার চেষ্টা দেখলেই পিটিয়ে রাস্তা ছাড়া করবে, দ্যাটস নট এনাফ। নানানভাবে জনগণকে স্বস্তি দিতে হবে এবং নানান সিদ্ধান্ত নিতে হবে যাতে আওয়ামী লীগ সমাজ থেকে মার্জিনালাইজড হয় এবং তারা পাওয়ারলেস হয়। এইসব কাজ করতে হলে আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তির উপর প্রথম আঘাত হানতে হবে। এই জন্যে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি আজকে সুনির্দিষ্টভাবে 5টা উদ্যোগ যেটা আসলেই আমাদেরকে স্বস্তি দিবে, সেই 5টা উদ্যোগ নিয়ে আলোচনা করবে। এরকম আরো অনেক পদক্ষেপ নিতে হবে, আমাদেরকে এই চেষ্টা করতে হবে। দর্শক, আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থনৈতিক ভাবে ওদেরকে দুর্বল করার পদক্ষেপ নিতে হবে। এর জন্য ওদের নেতা বা ওদের লোকজন যারা আছে, ওদের যত ব্যাংক হিসাব সব জব্দ করতে হবে। এটা ব্যাপকভাবে করা হচ্ছে। আর এটা সহজ কথা, এটা সবাই জানে যে আওয়ামী লীগ মানেই অবৈধ সম্পদের অধিকারী। শেখ হাসিনা, শেখ রেহানা থেকে শুরু করে জয়, এমনকি মৃত্যু শেখ মুজিব, ওরা সবাই, এমনকি এই যে 15 আগস্ট যে বাড়িতে আমি গিয়েছিলাম, সেই ধানমন্ডি 32-এর, ওটাও নাকি অবৈধ টাকায় কেনা। মানে আওয়ামী লীগ মানেই অবৈধ। এই কারণে আওয়ামী লীগের সমস্ত নেতাদের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। গুরুত্বপূর্ণ সব নেতাদের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। ওদের টাকা পয়সা চোরাচালান বা টাকা পয়সার মোবিলাইজেশনের রাস্তা বন্ধ করে দিতে হবে। দর্শক, সেই থিওরির অংশ হিসাবে এবং ওদের যে বড় বড় প্রতিষ্ঠান, যেমন সালমান এফ রহমান, এই সালমান এফ রহমানই কিন্তু এই শেখ রেহানাকে টিকিয়ে রাখতো, তার বাসা ভাড়া দিত লন্ডনে, সজীব অজিত জয়কে টাকা পয়সা দিত, বা আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের পেছনে ইনভেস্ট করতো। এরকম বড় বড় সালমান এফ রহমান, এস আলম গ্রুপ, বসুন্ধরা, মানে এইসব অর্থনৈতিক শক্তির জায়গায় হাত দিয়ে ওদেরকে সামাজিকভাবে পাওয়ারলেস করতে হবে। তো এই প্রেক্ষাপটে আমি যে পদক্ষেপগুলোর কথা আলোচনা করতে যাচ্ছি, এটা সময় উপযোগী বলে আমরা মনে করি এবং জনগণের জন্য স্বস্তিদায়ক। সাবেক স্পিকারের স্বামী সন্তান সহ 5 জনের ব্যাংক হিসাব তলব, এরপরে দেখবেন যে ফ্রিজ, এবং অনেক বড় বড় নেতাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এক কথা যদি বলি, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের সোফার যা করা হয়েছে ব্যাংক হিসাব ফ্রিজ করা, এটা ওদেরকে দুর্বল করার জন্য খুবই কার্যকর একটা পদক্ষেপ। কারণ অর্থনীতি শক্তিশালী থাকলে, টাকা পয়সা থাকলে, তখন নানানভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে। ওদের রাজনীতি নিষিদ্ধ করলো, এই জন্য টাকার মোবিলাইজেশনটা বন্ধ করে দিতে, ওদের সব অবৈধ সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তার স্বামী সন্তান সহ 5 জনের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। একই সঙ্গে তার স্বামী সন্তানের ব্যাংক সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এর মানে এটা ফ্রিজ করার দিকে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টে সব ধরনের তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। লেনদেনের তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন। দেখেন, এটা স্পষ্ট যে এই যে স্পিকার, একে শিরিন আপা, মাদ্রাসার জন্য শিরিন আপার মতো এত কাজ কেউ করেনি। সেই শিরিন আপাও যে কত বড় বাটপার, কত বড় দুর্নীতিবাজ, মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওর রেজাল্ট অনেক ভালো, কিন্তু আসলে এরা যে কুলাঙ্গার, এগুলো সব ধরা পড়তে যাচ্ছে। কোন শিরিন আব্দুল হামিদ কাউকে না, আব্দুল হামিদ বিশ্ব বাটপার, অর্থাৎ সবগুলোকে ধরতে হবে। সাবেক রাষ্ট্রপতি, এ নাকি রাজনীতি, ওরা কোথায় রাজনীতি করে, কিভাবে রাজপথে দাঁড়ায়, আমরা দেখে ছাড়বো। আওয়ামী লীগকে দুর্বল করতে হলে, আওয়ামী লীগের রাহুগ্রাস থেকে জনগণকে স্বস্তি দিতে হলে ওদের অর্থনীতিকে যেভাবে দুর্বল করতে হবে, একই সাথে ওদের কালচারাল উইং এর উপর আঘাত আনতে হবে। এই জন্য ওদের যে ছদ্মবেশী বিভিন্ন কালচারাল উইং,
যারা ওদেরকে সার্ভিস দেয়, যারা বামপন্থী বিভিন্ন কালচারাল গ্রুপ, ফেসিস্ট কালচারাল গ্রুপ, যেমন উদিচি, এদেরকে রাস্তাঘাটে যেখানে দেখতে হবে সেখানে পেটাতে হবে, ওদের কোনো স্পেস দেওয়া যাবে না। ওরা ফেসিবাদের দালাল, ওরা সঙ্গীত লীগ হয়ে ফিরতে যাচ্ছে, স্পষ্ট প্রমাণ পেয়েছি আমরা। যারা এক দফার কবর দিয়ে স্লোগান দিয়েছে তারা এখন আমার সোনার বাংলা গাইতে যাচ্ছে। অতএব ওদেরকে আমরা দেখে নিব। এখন বিভিন্নভাবে যারা কালচারালি আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, কালচারাল উইংকে আমরা স্থায়ীভাবে ধ্বংস করতে না পারলে ভবিষ্যতে কোনো না কোনোভাবে অন্য ফরম্যাটে হলো আওয়ামী লীগ রিভাইভ হওয়ার সুযোগ থাকবে। এই জন্য কালচারাল উইং এর বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে। এদের বিরুদ্ধে একটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপটা প্রতীকী। আমি মনে করি যে এটা টোটাল আওয়ামী কালচারাল অ্যাক্টিভিস্টদের প্রতি একটা বার্তা। মুজিব সিনেমায় অভিনয় করে পাওয়া শুভর প্লট বাতিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের পূর্বাচল নতুন শহরের প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ। তাকে বরাদ্দ দেওয়ার 10 কাঠা আয়তনের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময় সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে এই অভিনেতাকে সংরক্ষিত কোটায় পূর্বাচলে বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আরিফিন শুভ যতই চেষ্টা করুক রাজনীতিতে স্বাভাবিক ধারায় ফিরতে পারবে না, কারণ তিনি আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগের শিল্পী, আওয়ামী লীগের কালচারাল সার্ভিস দাতা, সেই রিয়াজ, ফেরদৌস, ওরা সবাই পালাতক থাকবে। অরুণ বিশ্বাস, ওরা কোথায়? ওদেরকে রাজপথে আমরা খুঁজছি, কখনো দেখি কিনা। অতএব ওদের কারো অস্তিত্ব থাকবে না। এই প্লট বাতিল করা এটা ওদের বিরুদ্ধে একটা বার্তা। অতএব আওয়ামী লীগের কালচারাল উইং এর বিরুদ্ধেও নানান পদক্ষেপ আসছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। আপনারা জানেন যে এসালম নিয়ে এই সরকার অত্যন্ত সোচ্চার। এসালমের পাচারকৃত সম্পত্তি ফিরিয়ে আনা হবে, অবৈধ সম্পদের তদন্ত হবে, এবং ব্যাংকগুলো যেভাবে খেয়ে দিয়েছে বিভিন্ন কমিশন গঠন করে এগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এবং স্পষ্টভাবে বলছে ইসলামী ব্যাংকের 1 লাখ কোটি টাকা এসালমের পকেটে বা তারা কোন সব ব্যাংক থেকে ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মানে আওয়ামী লীগের অন্যতম অর্থনৈতিক সার্ভিস দাতা এই এসালম অসংখ্য কোটি টাকা আওয়ামী লীগকে সার্ভিস দিয়ে টিকিয়ে রেখেছে। এখন বিএনপির উপর ভর করার চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। বিএনপি চাইলেও এসালমকে স্পেস দিতে পারবে না, কারণ বরং বিএনপির মধ্যে যারা এসালমকে স্পেস দেওয়ার চেষ্টা করবে তারা নাই হয়ে যাবে। এই যে আওয়ামী লীগের আর্থিক সার্ভিস দাতা এসালম, বসুন্ধরা, এরা ধরা খাওয়া, এটাও ঐতিহাসিক পদক্ষেপ বা সিদ্ধান্ত বলে আমরা মনে করি। আওয়ামী লীগকে অপরাধী হিসাবে গণহত্যাকারী প্রমাণ করতে, ফ্যাসিস্ট প্রমাণ করতে শুধু শত শত মামলা হলেই হবে না হাসিনার বিরুদ্ধে, মৌলিক কিছু জায়গায় হাত দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সেই পিলখানা হত্যাকাণ্ড, 57 সেনা অফিসার হত্যাকাণ্ড। এটা নিয়ে স্পষ্টভাবেই বিভিন্ন বক্তব্য সামনে আসছে যে পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। আমাদের শেখ হাসিনাকে যেভাবে সুনির্দিষ্টভাবে দায়ী করা হচ্ছে, এতে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে শতাব্দীর জন্যে বড় অপরাধী হিসেবে, হিটলার, মুসোলিনির মতো বড় অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ার একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। দেখেন, আওয়ামী লীগের আর এক সার্ভিস দাতা শক্তি সালমান এফ রহমানের ব্যাংক ট্যাঙ্ক মুক্ত করা হচ্ছে। বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ দিতে রুল। এর মানে খুব শীঘ্রই দেখবেন যে রিসিভার নিয়োগ করা হচ্ছে। এর মানে বেক্সিমকো গ্রুপের পরিচালনা, মালিকানা বা এগুলোর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ দায়িত্ব এটাও সালমান এফ রহমান বা তার পরিবার হাতে থাকবে না। এটা পুরোপুরি সরকার যে তত্ত্বাবধায়ক নিয়োগ দিবে, রিসিভার নিয়োগ দিবে, তারা এটা দেখভাল করবে। প্রতিষ্ঠান চলবে, সব প্রতিষ্ঠান চলবে, গাজী গ্রুপ হোক আর বেক্সিম গ্রুপ। এই জন্য এভাবে এটা একটা চমৎকার পদক্ষেপ। আওয়ামী লীগের লোকজনের বা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী বা আওয়ামী লীগ পন্থী লোকজনের সমস্ত শিল্প কারখানা সবগুলো রিসিভার নিয়োগ করে ধীরে ধীরে প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত করতে হবে। কারণ এগুলো সব অবৈধ টাকায় করা, অবৈধ ক্ষমতা ব্যবহার করে জনগণকে নির্যাতন করে এগুলো তৈরি করেছে। তো এই যে পদক্ষেপগুলো, এই 5টা পদক্ষেপ আলোচনা করলাম, এগুলো ঐতিহাসিক এবং এগুলো জনগণকে নিঃসন্দেহে স্বস্তি দিবে। ফ্যাসিবাদ বিলোপে এই পদক্ষেপগুলো খুবই কার্যকর হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।